কোন বিচারে ফেসে গেছেন, টাকা লাগবে, টাকা, উকিল কিনতে হবে। নিম্ন আদালত হলে অল্প রেট ৫,০০০, যদি উচ্চ আদালতে যান একজন উকিল ব্যারিস্টারকে নিয়ে দাঁড় করাইতে হলে ৫০,০০০ টাকা আগে রাত্রে আগাম তাকে পেড করে আসতে হবে। ৫০,০০০ টাকাও নাই, তাহলে আপনার পক্ষে ন্যায় বিচারও পাওয়ার সুযোগ নাই। আরে ভাই, ঘুরে আসছি, কোনো মুখস্থ কথা বলি না। অনেক একই মামলার কেস পার্টনার, একই মামলায় ১০ জন আসামি। একটা বড় লোকের পোলা অ্যারেস্ট হওয়ার ৭ দিনের মাথায় উকিল ধরছে, জামিন নিয়ে বের হয়ে গেছে। আর একটা গরিবের পুত, ওর বাপের টাকাও নাই, উকিলও ধরতে পারে নাই, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ও জেলের ঘানি টানতেছে। কারণ ওর বাবার টাকা নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, এই জন্য ওর কপালে জামিনও নাই। কথা ঠিক না বেঠিক? ১২ বছর জেল খাটার পর তার সম্পর্কে রায় হয়েছে বেকসুর খালাস। কি হয়েছে? আরে কি হয়েছে? বেকসুর খালাস। বুঝেন? অর্থাৎ তুমি কোনো অন্যায় করো নাই, ১২ বছর আগে তোমার জেলে ভরে রাখছিলাম, সরি, যাও গিয়া। ১২ বছর জেলখানার খাটবার পর এখন ১২ বছর পরে বলতেছে সরি, কিছু মনে করো না, তুমি যাও গিয়া। ওই বেটা এখন জেলখানার ৪ দেয়ালের ভিতর থেকে বের হয়ে এসে বলতেছে ১২ বছর আগে আমি যখন জেলখানায় ঢুকেছিলাম তখন আমার ছোট্ট বেগুনা একটা মাসুম বাচ্চা ছিল, তখন আমার একজন যুবতী স্ত্রী ছিল, তখন আমার একজন বৃদ্ধা মা ছিল। আমার এভাবে কারারুদ্ধ হওয়ার কারণে আমার মা তার সন্তানকে হারিয়ে চোখের অশ্রুতে বুক ভাসাতে ভাসাতে আমার সেই মা আজকে কবরবাসিনী হয়ে গিয়েছে। আমার যুবতী স্ত্রীর জীবন থেকে ১২ বছরের স্বামীর সোহাগের সেই ইতিহাস মুছে গিয়েছে। আমার সন্তান ১২ বছর পর্যন্ত তার পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে রাস্তাঘাটে অধিকার হারা হয়ে অবহেলিত অবস্থায় তার জীবন কেটেছে। হে সমাজ, আমি তোমার কাছ থেকে বেকসুর খালাস আজকে এই রায় চাই না। তুমি আমার সেই কবরবাসিনী মায়ের কোলে তার সন্তান ফিরিয়ে দাও। তুমি আমার যুবতী স্ত্রীর জীবনে ১২ বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও। তুমি আমার নিষ্পাপ মাসুম বাচ্চার ১২ বছরের তার পিতার স্নেহ ফিরিয়ে দাও। এই কথা পত্রিকায় ছেপেছে, দোষ তো আমার না, জাতীয় পত্রিকার দোষ। মোহতারাম হাজরিন, বলবো কার কথা? বলবেন হুজুর তাহলে কি বলতে চান? আমি বলতে চাই, আজ যেই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার দ্বারা আমরা বিচার হচ্ছে, শাসন চলছে, এই বিচার ব্যবস্থা, এটা বিচার ব্যবস্থাটাই এমন যে এই বিচার ব্যবস্থার মূল কথা হলো টাকা আছে যার, বিচার আছে তার। আপনি অনেক টাকার মালিক, তাহলে আপনি অনেক টাকা দিয়ে উকিল কিনতে পারবেন। যদি কোনো আইনজীবী থাকেন, প্লিজ এক্সকিউজ মি, ক্ষমা করবেন আমাকে, আমি আপনাকে আঘাত করবার জন্য বলছি না, কিন্তু আমার সমাজের আজকে আমার সমাজের কায়েমি বিচার ব্যবস্থার কথাটা একটু আমাকে বলতে দেন। অনেক আইনজীবী, অনেক ব্যারিস্টার, অনেক উকিল, আই নো হিম, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি, যারা বিনা পয়সায় অনেক দরিদ্রদেরকে আইনি সেবা দেন। তাদের কথা বাদ, কিন্তু তারা ধানের মধ্যে চিটার মতো ১,০০০ উকিল খুঁজলে একজন এরকম খুঁজে পাওয়া যাবে না। কিছু মানুষ আছে ভালো, এজন্যই আসমানটা এখনো মাথার উপরে আছে। তাদের কথা বাদ দেন, এক্সেপ্ট হিম, তাদের বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে বলছি, এই সমাজে আপনি মামলায় পড়ছেন, কোন বিচারে ফেসে গেছেন, টাকা লাগবে, টাকা, উকিল কিনতে হবে। নিম্ন আদালত হলে অল্প রেট ৫,০০০, যদি উচ্চ আদালতে যান একজন উকিল ব্যারিস্টারকে নিয়ে দাঁড় করাইতে হলে ৫০,০০০ টাকা আগে রাত্রে আগাম তাকে পেড করে আসতে হবে। ৫০,০০০ টাকাও নাই, তাহলে আপনার পক্ষে ন্যায় বিচারও পাওয়ার সুযোগ নাই। আরে ভাই, ঘুরে আসছি, কোনো মুখস্থ কথা বলি না। অনেক একই মামলার কেস পার্টনার, একই মামলায় ১০ জন আসামি। একটা বড় লোকের পোলা অ্যারেস্ট হওয়ার ৭ দিনের মাথায় উকিল ধরছে, জামিন নিয়ে বের হয়ে গেছে। আর একটা গরিবের পুত, ওর বাপের টাকাও নাই, উকিলও ধরতে পারে নাই, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ও জেলের ঘানি টানতেছে। কারণ ওর বাবার টাকা নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, ওর বাবার পক্ষে নামি দামি উকিল নাই, এই জন্য ওর কপালে জামিনও নাই। কথা ঠিক?